আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা সবাই মিলে গ্রামের ভিতরে যাব, সেখানে একটা ড্রিঙ্কস ট্রাই করব, যেটা প্রতিবারই ট্রাই করি। দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। এই ড্রিঙ্কসটা কিন্তু শহরের কোথাও পাওয়া যায় না। আর এখন যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আম্মুর শখের মুরগি। আম্মু খুবই শখ করে এই মুরগিগুলো পালে, কারণ আজকাল তো দেশি মুরগির ডিম কিনতে গেলেও দেখা যায় নকল ডিম কিনতে হয়। আসলে পালা মুরগির ডিম খাওয়ার টেস্টই অন্যরকম। আর এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আব্বু শখ করে পালে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর আব্বু আম্মু দুইজনই দেখা যায় সারাদিন এইসব জিনিস নিয়েই সময় কাটায়। আমার ব্লগগুলো এখন আপনাদের কাছে একটু এলোমেলো মনে হতে পারে, কারণ এখানে আসার পরে দেখা যায় বাবার বাড়ি আসার পরে আমার অলসতায় দিন কাটে। আমি যে ভিডিও করব সেটা আমি মাঝে মাঝে ভুলেই যাই। আর এইদিকে দেখেন কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর সকালবেলা তো দেখা যায় জবা ফুল ফুটে, কিন্তু আমি তো সকালবেলা ঘুম থেকেই উঠি না। পরে যেয়ে দেখি যে গাছে আছে, এগুলো ঝরে পড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমও ধরেছে, কিন্তু এবার গাছে তেমন একটা দেখতে পাই নাই আম। এবার কি সব জায়গায় এমন কিনা আমি জানি না, কমেন্ট করে জানাবেন। আর ভাই আপুদের আরেকটা কথা বলে দিতে চাই, প্লিজ কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না। এতে করে আমার চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে, আপনারটাও কিন্তু হচ্ছে। আর সবাই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লাগছে। আর এখন আমি ভাত খেয়ে নিব। আমি সবার লাস্টে খেতে বসেছি, খুবই তাড়াহুড়া করে খাচ্ছিলাম। আর এখানে যে জিনিসগুলো আছে সবই আমার পছন্দের খাবার। এখানে লাউ শাক ভাজি ছিল, তারপর মিষ্টি কুমড়া ফুলের বড়া বানানো ছিল, সাথে ছিল টমেটোর ভর্তা। আর সেই সাথে আম্মুর পালা মুরগি মানে দেশি মুরগি রান্না করেছিল। এগুলো দিয়ে কিন্তু আমি খুবই মজা করে ভাত খেয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে সেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ সেখানে গিয়ে সেই ড্রিঙ্কসটা খাবো। প্রতিবার আসলেই দেখা যায় সেখানে ঘুরতে যাওয়া হয় আর সেই ড্রিঙ্কসটা খাওয়া হয়। আমাদের এখান থেকে সেখানে যেতে কিন্তু ভালোই সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, কিন্তু তারপরেও যেতে ভালো লাগে, কারণ রাস্তাগুলো অনেক সুন্দর আর চারপাশে শুধু সবুজের সমারোহ। দেখতেও ভালো লাগে আর প্রচন্ড বাতাস ছিল। আসলে গিয়েছিলাম একদম সন্ধ্যার আগ মুহূর্তে, আর একটু আগে গেলে হয়তোবা ভালো লাগতো, কিন্তু যে বেশিক্ষণ থাকতে পারিনি। এখন আপনাদের সাথেও সেই রাস্তাগুলো আসলে শেয়ার করছি। আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো আমরা এখন চলে এসেছি। এসে এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, চারপাশে কিন্তু অনেক বিল। এই জায়গাটা জলকুটিরও বলে এখানে অনেকে, কারণ এখন তো ওইরকম একটা পানি নাই। বর্ষার সিজনে এখানে কিন্তু অনেক পানি থাকে। আর এখানে দেখেন এই বিলে অনেক মাছ ছিল, আর পানকৌড়ি অতিথি পাখি সবই ছিল। পানকৌড়িগুলো দেখে এত পরিমাণে ভালো লেগেছে, অনেকদিন পরে দেখতে পেয়েছি। আসলে এরকম জিনিস তো সচরাচর চোখে পড়ে না আমাদের। জায়গাটা এত পরিমাণে সুন্দর, আমার মনে হয়েছে আমি যদি এখানে একা নিরিবিলি বসে থাকতে পারতাম তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। যেহেতু ঈদের সিজন চলতেছে, তার কারণে কিন্তু এখানে অনেক মানুষের ভিড় ছিল। তারপরেও কিছুক্ষণ আমরা সবাই এখানে বসেছিলাম। রাতের ভিউটাও কিন্তু এখানে অনেক সুন্দর, কারণ চারদিকে বিভিন্ন কালারফুল লাইট জ্বালানো থাকে। আর এই যে সন্ধ্যার দিকে আমরা এখন সেই ড্রিঙ্কসটা খাবো, ইহানের জন্য এখানে লাচ্ছি অর্ডার দিয়েছি, আর সাথে ছিল চটপটি আর ঝালমুড়ি। প্রথমে কম করে নিয়েছি, ভেবেছি আসলে যদি মজা লাগে তারপরে অর্ডার দিব, যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে গিয়েছি, তেমন একটা ক্ষুধাও ছিল না। আর এই যে ফাইনালি সেই ড্রিঙ্কসটা এখন আমরা খাবো, এটার নাম মাঠা। গ্রামের ভিতরেই এই মাঠাটা পাওয়া যায়, ওনাদের এখানে এই মাঠাটা বেশ মজা। সবসময় আমরা এখানেই আসি খাওয়ার জন্য। এই মাঠা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানে কিন্তু ওনাদের মুড়িটাও বেশ মজা ছিল, তবে চটপটিটা তেমন একটা ভালো লাগে নাই, তবে খাওয়া চলে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।